আজকে আপনাদের জন্য লেখক বুদ্ধদেব গুহর ছোট গল্প আইনানুগ। 60-এর দশকের মাঝামাঝি সময়ের কথা। ভারতের সব রাজ্যেই শিকারের পারমিট দিত বন বিভাগ। যে ব্লকের পারমিট সেই ব্লকের বনবাংলোতেই থাকা হতো। আইন করে সারা দেশে শিকার বন্ধ করে দেওয়া হয় 1972 থেকে। সেবারে ওডিশার অঙ্গুল ফরেস্ট ডিভিশনে টুকা বাংলোতে কটক থেকে গিয়ে পৌঁছেছি একটি ট্রাক এবং দুটি জিপে করে, সঙ্গে বাবার মারাঠি বন্ধু নাগবেকার সাহেব, জ্যোতি বসুর বড় দাদা কিরণ বসু, যিনি জলপাইগুড়ির বাইকত রাজার একমাত্র মেয়ে রাজকুমারী প্রতিভা দেবীকে বিয়ে করেছিলেন, ডুয়ার্সের শ্যামসিং চা বাগানের ম্যানেজার স্কটসম্যান রোনাল্ড রস ম্যাকেঞ্জি, দুর্গাপ্রসাদ রায়, কলকাতার ইস্ট ইন্ডিয়া পার্স এর প্রশান্ত বিশ্বাস, কটকের নরেন্দ্রনাথ সুরের বড় ছেলে প্রভাত কুমার সুর ইত্যাদিরা আছেন। আমরা সুর বাবুদেরই অতিথি। সঙ্গে রান্নার লোক এবং সাহায্যকারীরাও গেছে ট্রাকে। সুন্দরবনে যাদের লঞ্চ সার্ভিস ছিল এবং মোটরবোট বানাবার কারখানাও ছিল, সেই ক্লেব্যাক কোম্পানির অংশীদার হৃষিকেশ বাগচিও গেছেন এবং আমার বহুদিনের শিকার সঙ্গী ওডিশার চাঁদুবাবু ইত্যাদি। পারমিটে আছে একটি বড় বাঘ, দুটি ভালুক, একটি বাইসন, একটি লেপার্ড, সম্বর, স্পটেড ডিয়ার, সুর যতগুলি খুশি এবং একটি মাউস ডিয়ার। সেই সময়েই টিকিয়াপাড়াতে বনবিভাগে ব্যাম্বু সিম্পোজিয়াম হচ্ছিল বনবিভাগ থেকে। সুরবাবুদের কাছে একটি জিপ চাওয়া হয়েছিল। তারা বনবিভাগেরও অনেক কাজ করতেন, কিন্তু তাদের অতিথিদের সংখ্যার আধিক্য হওয়াতে প্রভাতবাবু আর বনবিভাগকে জিপ দিয়ে উঠতে পারেননি। সে কারণে তারা সুরবাবুদের উপরে খুবই রেগেছিলেন পরে জেনেছিলাম। আমরা গিয়ে পৌঁছবার পরদিনই ভোরবেলার হাকুয়াতে একটি প্রকাণ্ড সিজল সম্বর শিকার করি আমি। হাতির একটি ছোট দলও বেরিয়েছিল, যদিও টুকার জঙ্গল বিখ্যাত ছিল বাইসন ও বড় বাঘের জন্য। হাতি মারার পারমিট ছিল না আমাদের। তাছাড়া বাবা হাতি মারা একেবারেই পছন্দ করবেন না। বাংলোর কাছেই হাঁকা হয়েছিল। আমরা তবু জিপ নিয়ে গেছিলাম। জিপে করে বাংলোতে পৌঁছবার কিছুক্ষণের মধ্যে হাঁকাওয়ালারা সম্বর বয়ে নিয়ে এসে ফরেস্ট গার্ডের কোয়ার্টারের সামনের জমিতে সম্বরের চামড়া ছাড়িয়ে কাটাকুটিতে লেগে গেল। সকলেই খুব খুশি, অত বড় সম্বর। আমরা দেরি করে ব্রেকফাস্ট করছি। বাবা এবং তার বন্ধুরা বাংলোর সামনের একটি মস্ত বড় কালো পাথরের উপরে রোদে বসে তেল মাখছেন। এমন সময় একটি ট্রাকে করে দুজন রেঞ্জার এসে প্রভাতদার খোঁজ করলেন। প্রভাতদা তখন অন্য জিপটি নিয়ে তার কাঠকাটা মুহুরিদের নিয়ে জঙ্গলে গেছিলেন। সে কথা শুনে তারা ভীষণ চটে গেলেন। বললেন আমাদের জিপ দিয়ে উনি জঙ্গল ইন্সপেক্ট করতে গেছেন। তারপরই ওরা বললেন এই শিকার তো রাতের বেলা করা হয়েছে, আমরা একে কনফিসকেট করব। বাবা ভয়ানক রেগে গেলেন। সকলে বললেন হাঁকাতে শিকার হয়েছে। ওরা শুনলেন না, বললেন এই সম্বর আমরা নিয়ে যাব। বাবা বললেন এতে হাত দিয়েই দেখুন, আমি গুলি করব আপনাদের। ওরা বললেন ইউনিফর্ম অফিসারদের গুলি করার হুমকি দিচ্ছেন, আপনাকে অ্যারেস্ট করব। ওরা গজগজ করতে করতে ফিরে গেলেন টিকরপাড়াতে। সন্ধেবেলা আমরা সম্বরের কাবাব দিয়ে রুটি খাচ্ছি। এমন সময়ে অঙ্গুলের ডিএফও এবং দুজন আইএফএস অ্যাসিস্ট্যান্ট কনসারভেটর সকালে দুজন রেঞ্জারকে সঙ্গে করে জিপ নিয়ে চলে এলেন। ওরা প্রভাতদাকে তখন পেয়ে বললেন জঙ্গলের ঠিকাদারি বন্ধ করে দেব। জঙ্গলে ঠিকাদারি করে ডিএফওর সঙ্গে ঝগড়া করা যায় না। শেষে রফা হল 200 টাকা ফাইন দিয়ে। রসিদ লিখে দিয়ে ওরা খাদ্যপানীয়তে আপ্যায়িত হয়ে ফিরে গেলেন। এসে প্রভাতদাকে বললেন সম্বরের একটা রাং আমাদের জিপে তুলে দিন, আমরা টিকরপাড়াতে গিয়ে সবাই খাব। একটি রামি ইচ্ছে ছিল তাকে তেল নুন মাখিয়ে স্মোক করে কলকাতা নিয়ে যাব। বেআইনি কিছু আমরা করিনি। বনরক্ষকেরা আইন দেখিয়ে অফেন্স কম্পাউন্ড করিয়ে সম্বরের রাং নিয়ে চলে গেলেন। যা কিছু ঘটল তার সব কিছুই আইনানুগ বলেই 45 বছর পরেও এ ঘটনার কথা আজও ভুলতে পারিনি।